হ্যালো ফ্রেন্ড, কাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি জোয়ারদার আজ নতুন একটা লেসন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। অল মডেল ভার্ব ইন্টারোগেটিভ শিখবো আমরা এই ক্লাসে। কিভাবে কোশ্চেন করতে হবে পুরোপুরি ক্লাস আজ শিখবো আমরা এই লেসনে। চলার দেরি না করে আমরা শুরু করি আমাদের মূল ক্লাস। মডেল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমরা এই স্ট্রাকচারে আজকে আমার কি ইংরেজিতে কথা বলা উচিত বোঝাতে আমরা লিখে নিলাম। এখন প্র্যাকটিস, চলো আমরা প্র্যাকটিস করি। এখন দেখো, অল মডেল ভার্ব ইন্টারোগেটিভ মানে আমরা প্রশ্নবোধক। আমরা কিভাবে একজনকে প্রশ্ন করব, সে প্রশ্নটা আমরা শিখবো। এখানে মডেল ভার্ব আমাদের স্ট্রাকচার কি আছে, স্ট্রাকচার মানে এটার গঠন। আমরা এই স্ট্রাকচারের ভিতর, এই ফরম্যাটের ভিতর ফেলাই আমরা এগুলোর মেকিং করব, ফরম্যাটের ভিতর ফেলাই। তাহলে এখানে রাখো তো মডেল ভার্ব প্লাস সাবজেক্ট। মডেল ভার্ব এখানে দিয়েছি মডেল ভার্ব প্লাস সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। মডেল ভার্ব আছে ক্যান, ক্যান, কুড, উইল, মে, মাইট, মাস্ট, শুড। ক্যান, কুড, উইল, মে, মাইট, মাস্ট, শুড। ক্যান, কুড, উইল, মে, মাইট, মাস্ট, শুড। এখন দেখো সাবজেক্ট, আমরা মডেল ভার্ব নিয়ে এসেছি। এখানে এই অংশটা এখানে নিয়ে এসেছি মডেল ভার্ব, আমরা এখানে বসাই দিয়েছি মডেল ভার্বগুলো। এখানে দেখো তারপর কি আছে সাবজেক্ট, এই সাবজেক্ট আমরা এখানে। তারপর কি আছে সাবজেক্ট আমরা এই সাবজেক্টটা এখানে নিয়ে নিলাম। সাবজেক্ট কি আছে আই, উই, ইউ, হি, সি, দে, ইট, রাজু। আই, উই, ইউ, হি, সি, দে, ইট, রাজু। আই, উই, ইউ, হি, সি, দে, ইট, রাজু। তারপরে কি আছে সাবজেক্টের পরে কি আছে ভার্ব। আমরা ভার্ব নিয়ে আসলাম। স্পিক, ডাইরেক্ট, প্লে। স্পিক, ডাইরেক্ট, প্লে। স্পিক, ডাইরেক্ট, প্লে। স্পিক, ডাইরেক্ট, প্লে। এক্সটেনশন কি আছে ইন ইংলিশ কার, ফুটবল। ইন ইংলিশ কার, ফুটবল। আমরা এখন প্র্যাকটিস করব। এখানে আমরা প্র্যাকটিসের জন্য আমরা আই দিয়ে প্র্যাকটিস করব। এই টোটাল মোটে এইগুলো ভার্বগুলো 8টা ভার্ব আছে এখানে। 8টা ভার্ব আমরা একটা সাবজেক্ট নিব, বাকি সাবজেক্টগুলো তো আমরা বলবো না। আমরা এখানে আই দিয়ে একটা সাবজেক্টে 8টারে আমরা কিভাবে কোশ্চেন করতে সেটা আমরা এখন শিখব। তাহলে এখান থেকে আমরা শুরু করব। এইটা আমরা নিব ক্যান আই স্পিক ইন ইংলিশ। আমরা এইটা নিয়ে কি করব, ক্যান আই স্পিকিং ইংলিশ। এখানে আমি লিখে দিচ্ছি ক্যান আই স্পিকিং ইংলিশ। আমরা এটা এক একটা করে বাক্য করে নিচ্ছি। আমরা এখন বোঝার তো পাশে লিখে দিচ্ছি। এখান থেকে এক একটা নিচ্ছি। আমি মডেল ভার্ব নিলাম ক্যান, সাবজেক্ট নিলাম আই, ভার্ব নিলাম স্পিক, আর এক্সটেনশন নিলাম হলো ইন ইংলিশ। তাহলে এখানে কি হয়েছে ক্যান আই স্পিক ইন ইংলিশ।
তাহলে এখানে টোটাল মিলে এখানে 4টে 1 2 3 4 এই 4টে মিলে হয়ে গেল ওখানে নিয়ে গেলাম আমরা টোটাল ক্যান আই স্পিকিং ইংলিশ ক্যান আই স্পিকিং ইংলিশ এখানে ক্লিয়ার লিখে দিয়েছি ক্যান আই স্পিকিং ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলতে পারবো এখানে আবার বাংলা লিখে দিয়েছি ক্যান আই স্পিকিং ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলতে পারি ক্যান আই স্পিকিং ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলতে পারি ক্যান আই স্পিকিং ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলতে পারি ক্যান আই স্পিকিং ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলতে পারি ক্যান আই স্পিকিং ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলতে পারি কুড আই স্পিকিং ইংলিশ কুড আই স্পিকিং ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলতে পারতাম কুড আই স্পিকিং ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলতে পারতাম কুড আই স্পিকিং ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলতে পারতাম কুড আই স্পিকিং ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলতে পারতাম উড আই স্পিকিং ইংলিশ উড আই স্পিকিং ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলতাম উড আই স্পিকিং ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলতাম উড আই স্পিকিং ইংলিশ উড আই স্পিকিং ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলতাম উড আই স্পিকিং ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলতাম উড আই স্পিকিং ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলতাম উইল আই স্পিকিং ইংলিশ উইল আই স্পিকিং ইংলিশ উইল আই স্পিকিং ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলবো উইল আই স্পিকিং ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলবো উইল আই স্পিকিং ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলবো উইল আই স্পিকিং ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলবো মে আই স্পিকিং ইংলিশ মে আই স্পিকিং ইংলিশ মে আই স্পিকিং ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলতেও পারি মে আই স্পিকিং ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলতেও পারি মে আই স্পিকিং ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলতেও পারি এখন দেখো মাইট আই স্পিকিং ইংলিশ মাইট আই স্পিকিং ইংলিশ মাইট আই স্পিকিং ইংলিশ মাইট আই স্পিকিং ইংলিশ আমি হয়তো ইংরেজিতে কথা বলবো মাইট আই স্পিকিং ইংলিশ আমি হয়তো ইংরেজিতে কথা বলবো মাইট আই স্পিকিং ইংলিশ আমি হয়তো ইংরেজিতে কথা বলবো মাইট আই স্পিকিং ইংলিশ আমি হয়তো ইংরেজিতে কথা বলবো মাস্ট আই স্পিকিং ইংলিশ মাস্ট আই স্পিকিং ইংলিশ মাস্ট আই স্পিকিং ইংলিশ আমি কি ইংরেজিতে আমি কি অবশ্যই ইংরেজিতে কথা বলবো আমি কি অবশ্যই ইংরেজিতে কথা বলবো মাস্ট আই স্পিকিং ইংলিশ আমি কি অবশ্যই ইংরেজিতে কথা বলবো মাস্ট আই স্পিকিং ইংলিশ আমি কি অবশ্যই ইংরেজিতে কথা বলবো মাস্ট আই স্পিকিং ইংলিশ আমি কি অবশ্যই ইংরেজিতে কথা বলবো মাস্ট আই স্পিকিং ইংলিশ মাস্ট আই স্পিকিং ইংলিশ আমি কি অবশ্যই ইংরেজিতে কথা বলবো আমি কি অবশ্যই ইংরেজিতে কথা বলবো শুড আই স্পিকিং ইংলিশ শুড আই স্পিকিং ইংলিশ আমার কি ইংরেজিতে কথা বলা উচিত শুড আই স্পিকিং ইংলিশ আমার কি ইংরেজিতে কথা বলা উচিত শুড আই স্পিকিং ইংলিশ আমার কি ইংরেজিতে কথা বলা উচিত শুড আই স্পিকিং ইংলিশ আমার কি ইংরেজিতে কথা বলা উচিত একটা দামরা একটা হলো কয়টা 1 2 3 4 5 6 7 8টা আটটা সেন্টেন্স হচ্ছে একটা দিয়ে এখন এই আটটা আবার এখানে আটটা উইতে যদি আমরা প্র্যাকটিস করি কার আমরা যদি করে যে ক্যান উই ড্রাইভ কার ক্যান উই ড্রাইভ কার ক্যান উই ড্রাইভ কার আমরা গাড়ি চালাতে পারি কোড উই ড্রাইভ কার এরকম হবে কোড উই ড্রাইভ কার কোড ইউ ড্রাইভ কার কোড উই ড্রাইভ কার উইল উই ড্রাইভ কার মে উই ড্রাইভ কার মাইট উই ড্রাইভ কার must we ড্রাইভ কার should we ড্রাইভ কার এইভাবে তাহলে আরো 8টা হয়ে গেল 16টা হলো তাহলে এইভাবে এই 8টা আমাদের সাবজেক্ট 8টা সাবজেক্ট যদি আমরা প্র্যাকটিস করলে এখানে 64টা সেন্টেন্স একই ক্লাস আমাদের মুখস্থ হয়ে যাবে এখন যদি এর পাশে যদি আমরা যদি আরো এইচডব্লিউ কোশ্চেন লাগাই দেই ওয়ার্ড লাগাই দেই এইচডব্লিউ ওয়ার্ড গুলো লাগাই দিই আমরা এইচডব্লিউ ওয়ার্ড গুলো লাগাই দিলে আরো বাইরে যাবে এইচডব্লিউ ওয়ার্ড লাগাই দিলে আরো এখানে
64 আরো বেড়ে যাবো অনেক। সো গাইস, এই স্ট্রাকচারের ভিতর তাইকে যদি আমরা করতে হবে মডেল বার এই স্ট্রাকচারের ভিতর করতে হবে মডেল বার আমরা বসাই দিছি আর বারগুলো। তারপর সাবজেক্ট কি আছে, সাবজেক্ট এখানে বসাই দিছি। তারপর মূল ভার কি আছে, ভার এখানে বসাই দিছি। এক্সটেনশন কি আছে এখানে বসাই দিছি আমরা। তারপরে এটা বোঝার স্বার্থে আমরা এই পাশে আবার এটাকে বাংলা সহ ইংরেজি সহ এটাকে একটা নিয়ে এখান থেকে আমি খালি একটা সাবজেক্টে আমরা এটাকে প্র্যাকটিস করার জন্য জাস্ট আমরা এই সামারিটা তৈরি করছি। সো গাইস, আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী ক্লাসে আবার দেখা হবে নতুন একটা লেসন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।